ভিডিও তো শুরু করেই দিস তুই। এতে আমাদের সৎ ভাই এখানে বসে আছে, বুজুর্গ মানুষ। আমাদের হামিদ ভাই এখানে কাজ করে না, কিন্তু কাজ দেখানোর জন্য একটু গাড়া দিচ্ছে আমাদের হামিদ ভাই। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হইতেছে গিয়া গাইস, অবশ্যই আয়োজন দেখে বুঝতে পারছেন যে আজকের ব্লগটা একটা ইফতার পার্টির ব্লগ। অনেকে গেস করতে পারছেন যে এটা ইফতার পার্টি, আবার অনেকে বুঝতে পারতেছেন না, কারণ যেহেতু ঈদের পরে আমি ব্লগটা আপলোড দিচ্ছি। তো যাই হোক, এই ভিডিওটা করা হয়েছে ঈদের আগে। তো এই ভিডিওটা উপলক্ষ ছিল যে আমাদের সাবেক যে ছাত্রগুলি আমাদের বদরপুর ফুরকানি হাফিজিয়া মাদ্রাসার, অনেকে মাদ্রাসা চিনেন, তো তারাই জানেন যে আয়োজনটা হয়েছে ঈদের আগের দিন। তো আমরা না, বড় ভাইয়ের আয়োজনটা করছে, তো আমার ইনভাইট করা হয়েছে। আমি বললাম যে যাওয়ার পরে দেখি ওরাই আগের থেকে ভিডিও টিডিও করছে। তো এখানে হুজুররা বয়ান টয়ান দিতেছে। এটা হচ্ছে আমাদের বর্তমানে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আসগর হোসেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর মূলত ইফতার পার্টিটা হয়েছে আমাদের সাবেক ছাত্রদের একটা মিলন, প্লাস আমাদের আগের যে বড় হুজুর শামসুল হক, মাওলানা শামসুল হক মৃত, তো ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার জন্য দোয়ার উপলক্ষে আর কি আজকের এই ইফতার পার্টির আয়োজনটা আর পূরণ মিলনের জন্য। যাই হোক গাইস, আমরা অনেকক্ষণ ওয়েট করছি, অনেক ধরনের কাজ করছি। তো আমি প্রথম থেকে ছিলাম না, তার কারণে ভাইদেরকে ভিডিও কালেক্ট করে তারপর ব্লগ হিসাবে রেখে দিতে হয়েছে। তো আজকের আয়োজনটা কিন্তু করছে যে ইয়াসিন ভাইয়ে, বাইজিৎ ভাইয়ে। তো ওদেরকে ধন্যবাদ, আমাদের যে বড় ভাইয়েরা আছে। তো আমার জানা মতে মানে আয়োজনটা করতে অনেক খরচ হয়েছে, প্লাস অনেক কিছুই। যাই হোক, ওদের জন্য সবার জন্য দোয়া করবেন। আর এই যে এটা হইতেছে গিয়ে আমাদের এখানে ইফতার সামগ্রী, মানে যেই জিনিসগুলা দিয়ে আমরা ইফতার করব। তো এই এখানে দেখতে পারতেছেন প্যাকেট করা হইতেছে, প্লাস এই যে সবাই মিলে আনন্দ, সবাই অনেক দিন পরে দেখা হয়েছে, তো এটাই সবচেয়ে বড় আনন্দ। ঠিক আছে, কত বছর পরে আমি ছোট সময় দেখছি ওদেরকে, তো এখন অনেক দিন পরে ওদের সাথে দেখা হয়েছে। তো সবারই পরিবর্তন হয়েছে, সবারই নতুন মন মানসিকতা হয়েছে। যাই হোক, তো এই যে দেখতে পারতেছেন এখানে প্রায় 100-র মতো ছাত্র। তো সাবেক ছাত্র কিন্তু এত কম না গাইস, অনেক হাজার ছাত্র আছে। তো সবাই কিন্তু আসতে পারে নাই, কারণ সবার সাথে যোগাযোগ করা হয় নাই। আবার অনেকের অনেক ধরনের কাজ ছিল, এই কারণে আসতে পারে নাই। তো অবশেষে আমাদের ইফতারি টাইম হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, যে ইফতারি করতেছি আমরা সবাই ইফতারি করতেছি। দেখতে পারতেছেন এখানে প্রায় 100+ এরকম, 100-র মতো স্টুডেন্ট। তো আমরা সবাই যেহেতু ইফতারি করবো, যে আমি বাইজিৎ ভাই আবার বিদেশ চলে যাবে, আমার সাথে যেই পোলাটা ওইটা হইতেছে বাইজিৎ ভাই। তো বাইজিৎ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বাইজিৎ ভাই কিছুদিন পরে, সরি গাইস, অবশ্যই মানে চলে গেছে ঈদের দিন সন্ধ্যার দিকে। তো বাইজিৎ ভাই, তোমার কাছে আমার, যাই হোক, আমরা ব্লগের কথা বলি। তো সবাই মিলা ইফতার করতেছিলাম, আমাদের এখানে মুরব্বীরা ছিল অনেক, অনেক আগের, যাদের সাথে আমরা পড়ালেখা করছি, ওরা অনেকেই ছিল, অনেকের আমি চিনিও না। তো সবাইকে আমি একটা কথাই বলবো যে আমরা যেন ভবিষ্যতেও এই আয়োজনটা করতে পারি, প্রত্যেক বছর এই আয়োজনটা করতে পারি, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে। তো দেন আমরা আয়োজনটা করার উদ্দেশ্য হচ্ছে সবার একসাথে মিলন। তো অনেক দিন ধরে অনেকের মাদ্রাসায় আসা হয় নাই, তো আমার বাড়ি যেহেতু মাদ্রাসার সাথে, আমার তো প্রতিদিন আসা যাওয়া হয়ই। তো সবাই আসা যাওয়া হয়েছে, তো সবার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। তো ভাবলাম যে স্মৃতির পাতায় একটা ব্লগ হিসাবে রেখে দেই, ভবিষ্যতে যেন বলতে পারি যে এরকম আমি এই সেই আর কি। যাই হোক, অবশেষে আমাদের ইফতার টিফতার শেষ। তো এই মানে পুরাতন ছাত্রদের মিলন উপলক্ষে যেই মানে আয়োজনটা করা হয়েছে, সে আয়োজনটার মূল উদ্দেশ্য হলো যে ভবিষ্যতে কোনো মাদ্রাসার অনুষ্ঠানে বা কোনো কিছুতে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, যে আমরা ওইটা যেন করতে পারি একটা মানে লিডারের মাধ্যমে যাতে এই আয়োজনটা করতে পারে, এই কারণে আমাদের মানে লিডারটা ঘোষণা করা হয়েছে। তো অনেক সময় দিয়ে অনেক চেষ্টা করার পরে এক কমিটি গঠন করা হয়েছে। তো সবাই মিলে অনেক ওয়েটমেট করার পরে অবশেষে আমাদের এই আয়োজনটা শেষ হয়েছে। তো শেষের দিক দিয়ে আমি বাইজিৎ ভাইয়ের সাথে প্লাস সবার সাথে অনেকটি ফটোশ্যুট করছি। তো এটা হচ্ছে পিছন থেকে অনেকটি ছবি টবি তুলছি। তো দেন আমরা আজকের ব্লগটা শেষ করতেছি। আর আমাদের জন্য দোয়া করবেন,
খোদা হাফেজ, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, বাই, নিজের খেয়ালটা রাখবেন।